বাজে মাত্র 9টা, এখনো বাজেনি। এরা স্নান ঠান করে দুজন মিলে আমি বেরাবো, একটু চান ঠান করিয়ে ফল টল কেটে সিন্নি মেখে টেকে দিলাম, এবার মেজ দিয়ে পুজো করবে। এই যে সিন্নিও হয়ে গেছে, ফল টলও কাটে, ঠাকুর স্নান হয়ে গেছে। তারা আছে, মেজ দিয়ে আজকে একটু তাড়াতাড়ি করো। রাতে এসেছিলাম, ভালো করেছো। আমি শুনেছি চাদর পাল্টাতে হবে, নিয়ে তুই রাতেই যাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল যেমনটা তোমরা দেখলে বাড়িতে শুরু হয়ে গেছে পূর্ণিমার পুজো। তোমাদের কার কার বাড়িতে আজকে পূর্ণিমার পুজো হচ্ছে বলো তো? আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে মেজমা বসেও গেছে, আর মা এদিকে করছে রান্নার তোড়জোড়। আজকে হবে ডালিয়ার খিচুড়ি, ভাজাভুজি, এই সমস্ত মেনুতে মনে হচ্ছে আমার। ঠিক মনে হচ্ছে? ঠিক। আর রাত্রেবেলা আছে লুচি। যাই হোক, সকালে উঠেই ঘুম থেকে খাবার চিন্তা, মানে যা যা মানে রুটিন হয়ে গেছে, তা এখন আমার একটা এই খেতে হবে। তোমরা কেউ কেউ আমাকে বলেছো যে তুমি প্রেগনেন্সির যে ডায়েট চার্ট সেটা শেয়ার করো। ডায়েট বলতে সেরকম কিছু নেই, হেলদি খাবারটা আমি সকাল দিকে মানে প্রোটিন ইনটেকে করার খাবারগুলো আমি সকাল দিকে রাখি, রাতের দিক থেকে বন্ধ করে দিই সব, মানে একদম হালকা ফুলকার মধ্যে দিয়ে রাতের দিকটা চালাই, যেহেতু আমার হজমের সমস্যা আছে। নাহলে প্রেগনেন্সিটা অনেকেই আমি দেখেছি বিন্দাস খাবার দাবার খাই, কোনো সমস্যা হয় না। আমার যেহেতু সমস্যা আছে আমি এইভাবে মেনটেন করি। আমি চেষ্টা করবো এর মধ্যে একটা ব্লগ এরকম করে করা। বাইরের বাসাগুলো দেখো, এরা ছোট ছোট বাচ্চা দিয়েই যাচ্ছে, এরা মানে বেড়েই যাচ্ছে বংশ বিস্তারিতে। আর তাড়ানোর চেষ্টা করলেও আর যায় না, কারণ পায়রা বাড়িতে থাকা ভালো শুনে এসছি, বাট অনেক রোগও ছড়ায়, এটাও এখন শুনি প্রচন্ড পরিমাণে। কিন্তু ওরা আর যাবে বলে মনে হয় না, কারণ এই জায়গাটাতে ওরা পুরো বাসা করে থাকে, তো এটা খুব সেফ জায়গা ওদের কাছে, ঝড় বৃষ্টি কোনো কিছুই আসে না, সেই জন্য ওরা এই জায়গাটা কোনোভাবেই ছাড়তে চায় না। বসে পড়েছি আমি এডিটিং নিয়ে, আর এডিটিংটা ছাড়তেই মা দিয়ে গেল সিন্নি প্রসাদ। হয়ে গেছে, ধরতে পারি না। হ্যাঁ হলো, এই প্রসাদ নিয়ে চললো। টাটা। বাবুর জ্বর বলে, বাবুর জ্বর এসছে কাল রাত থেকে, আজকে আর পাঠালাম না। এখন এই মুহূর্তে জ্বরটা নিয়ে টিভি দেখছে, বললাম আর খেলবো না, আমার ভালো লাগছে না। না আমি রোদে বসবো না। ভোরবেলা দেখছি গা প্রচন্ড গরম, আমি যাব, আমার ঠিক লাগছে, আমার জ্বর লাগছে না, আমি আর পাঠাইনি। বাসওয়ালাকে ভালো করেছিস। স্কুলে মাথা ব্যথা ঘুরে যাবে। কাল ছিল হচ্ছে বাড়ির সবার সাথে পিকনিক, আর আজ হচ্ছে পিসির আর আমার পিকনিক, শুধু দুজনে। মা তো বাইরে বসে খায়নি, বাইরে বসে খাচ্ছে, ওই জন্য বলছি। এই যে ডালিয়ার খিচুড়ি, ভাজা ভুজি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, অনেক কিছু রয়েছে। আমি এখন দুজন মিলে বাইরে বসেছি খেতে। সন্ধ্যের পর থেকে আমার একদম সময় কাটে না, প্রতিদিনই প্রচন্ড বোর হই আমি। তো পিসির না একটা টাইম প্রচুর বই পড়ার নেশা ছিল, আমরা সবাই দেখেছি। পিসি খুব বই পড়তো, এখনো পড়ে, বাট সে ওই নেশাটা কমে গেছে। তো আমি বলছি পিসি আমার একটা বই ফই দাও তো, আমি একটু পড়ি। বসেছি আজকে পিসির বইগুলো, দেখো কত পুরনো মহাভারত, এটা মানে অনেক ছিঁড়ে ঠিড়ে গেছে, এই খারাপ হয়ে গেছে বই। বাবা পিসি এটা তো খুব খারাপ অবস্থা গো। এইখানে আছে রামায়ণ, এটা ডিকশনারি, রামায়ণ ওখানে আছে। আমি ভাবছিলাম কিছু একটা বই পড়ি,
কারণ এরপর তো কলকাতা গেলে আরো বোর হবো আমি, তো সেই জন্য খুঁজছিলাম। গীতা নিয়ে যাস ওখানে। গীতা একটা গীতা কোথায় রেখেছি ঠিক মনে পড়ছে। বাবা এটা কি অবস্থা, বইটার খুব খারাপ অবস্থা। ঘড়িতে বেজে গেছে প্রায় 4:30, মাও চলে এসছে অফিস থেকে, 4:45 মতো বাজে। লাস্ট 5-6 দিন ধরে আমি এক ফোঁটাও হাঁটতে যাইনি, ঢাকা দিয়ে চুপ করে বসে থাকি। আজকে ভাবলাম একটু বেরোই, হাঁটতে যাইনি, এই উঠোনেই হাঁটাহাঁটি করবো। আর এই দেখো আরেকজন সোয়েটার পরেনি, কিচ্ছু করেনি। কেন পরিসনি তুই সোয়েটার? হ্যাঁ ক্যামেরা দেখেছো তো, কথা বলবে না। আগে এই পুকুরটার সামনে আমাদের মানে এইখানটা যেন বাঁধানো ছিল, এই জায়গাটা না বাঁধানো ছিল। আমরা বিকালবেলা আসতাম, বসতাম, গল্প করতাম, পরিষ্কার। এই ঘাটটা মানে এইটা স্নান করা হতো, এই ঘাটটাতে সবাই স্নান করতো, আসতো, তার কারণে পরিষ্কার থাকতো। আর এখন না ইউজ হওয়ার জন্য, এইদিকে জল কমে গেছে, তো না ইউজ হওয়ার জন্য এই জায়গাটা এই পরিমাণ নোংরা হয়ে গেছে। মাঝে মাঝে লোক ঠিক করে পুড়িয়ে দেওয়া হয়, এই সমস্ত করা হয় সব আবর্জনা নিয়ে, বাট মেনটেন হয় না সেইভাবে। সেই জন্য সামনেটা দেখলেও এখন জানি কীরকম খারাপ লাগে যে এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এইরকম নোংরা হয়ে গেছে। মানে উঠোনের মধ্যে একটু 4-5 পাক লাগাই, বাইরে যেতে আর ইচ্ছে করছে না। এই দেখো আমার মা কালকে ডেয়ারি মিল্ক খাওয়ার সময় পায়নি, সময় পেয়েছে, এটাকে আজকে খাচ্ছে। ভালো হয়েছে, আমাকে না দিয়ে তো খাবে না। আমি আবার বাক পেলাম। আমার আর গোটা প্রেগনেন্সিতে আমার এক ফোঁটা মিষ্টির ক্রেভিং হয়নি, মানে ক্যাডবেরি হ্যান ত্যান একটুও না। মিষ্টি খেলে আমার গা ফা গুলিয়ে যায়, ও চোখের দেখাতে একটুখানি ব্যাস ঠিক আছে। ডার্ক চকলেটটা ভালো লাগে এই সময় খেতে। আর ঝালের ক্রেভিং মারাত্মক লেভেলে হয়েছে আমার, মানে ঝাল আমার এত খেতে ভালো লাগে এখন। ঝালটা আমি আগেও ভালোবাসতাম, মিষ্টিটা ভালোবাসি সেরকমটা নয়, এখন যেন এক্সট্রিম সব কিছুর মধ্যেই মনে হচ্ছে লঙ্কা দিয়ে স্পাইসি খাবার খাই, যেটা এখন খুব বেশি ঠিক না। বা ঝালটা খুব ভালো লাগে এখন। আর মিষ্টি যেহেতু বোলপুরে এসছি, নলেনগুড়ের মিষ্টি বোলপুরে খুব ভালো লাগে, তাই এটা মোটামুটি একটা করে রোজই খেয়ে গেছি মিষ্টি। এই সন্ধেবেলাটা হলেই, মানে সূর্যটা অস্ত গেলেই আমি বারবার করে প্রমাণ পাই আমি বীরভূমের বিটি। সন্ধে হলেই আমার মনটা মুড়ি 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 করে, আর মায়ের পেছনে লাগি, মা মুড়ি রেখে দাও। যাই হোক আজকেও লেগেছি, মা মেখে দিয়েছে। আর হচ্ছে তোমরা তিনি যে নাইটিটা দিয়েছে অনেকেই দেখলাম খুব পছন্দ করেছো নাইটিটা, সত্যি প্রিন্টটা দারুণ হয়েছে। আর দিদিভাই যেটা দিয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিই, দিনে সবকিছু চামুড়ি হচ্ছে, তারপর তোমাদেরকে দেখাবো। জাস্ট কয়েকটা দিন আগেই, পরশু বা তার আগের কোনো ব্লগে আমি তোমাদের বলছিলাম না যে আমার প্রচন্ড ঘুমের সমস্যা হচ্ছে, তো সেখানে দেখলাম তোমরা প্রায় অনেকেই কমেন্ট করেছো যে এই সময় ঘুমের সমস্যাটা হয়। রাতে একেবারেই ঘুম হচ্ছে না, সকাল দুপুরেও সেইভাবে হচ্ছে না ঘুম, রাতটা ভীষণই সমস্যা হচ্ছে। কাল সেরকম সারা রাত জাগা ছিলাম, এবারে এখন শুয়েছি দেখছি ঘুমিয়ে গেছি। যাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম, প্রায় 8:30 মতো বেজে গেছে। আর তোমাদের বলেছিলাম দিদিভাই কি দিয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি, দেখাবো। ও আমাকে এই বেডশিটটা দিয়েছে, এক সেকেন্ড, বেরো রে বাবা, এই যে এটা, যেটা গোটাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি না, উপর থেকেই দেখাচ্ছি। এরকম সুন্দর মিকি মাউস আঁকা কার্টুন দেওয়া, এই যে বুঝতেই পারছো তোমরা, এইটা দিয়েছে আমাকে দিদি ভাই। আর কাল থেকে তোমরা আমাকে এই সোয়েটারটা পরে দেখছো, এটা মেজমা আমাকে যে স্বাদের সময় টাকাটা দিয়েছিল, বলেছিল এটা দিয়ে কিছু কিনবি, এটা দিয়ে কিছু কিনবি, না কিনলে কিন্তু আমি রাগ করবো, আমাকে দেখাবি কিনে। তো আমি তো এখন বেরোচ্ছি না সেইভাবে, তিন্নিকে বলেছিলাম আনতে, ও আমাকে কালকে এটা এনে দিয়েছে, যেটা খুব কমফোর্টেবল আর পরে ভীষণ আরাম। যাই হোক এই হচ্ছে আমার স্বাদের গিফট। আর তিন্নিটা তো তোমরা দেখেইছো, স্বাদে ভালো মতন গিফট পেয়ে গেলাম। মানে ব্যাপারটা এরকম ছিল যে এই বাড়িতে নেই যেহেতু, তো নিয়মটা রক্ষা করে হবে, কিন্তু সুন্দরভাবে সবটা খুব ভালোভাবেই হয়ে গেল। আর সাথে উপরি পাওনা গিফট। আজকে কি লুচি, লুচি পূর্ণিমার দিন আমাদের বাড়িতে লুচি হবেই রাত্রেবেলা, পিসি লুচিটা খায়। আমি ভাবছি আর লুচিটা খাবো না, পরোটা খাবো, দেখি কি করি, কি করবো গো, সেটা তোমার ইচ্ছা।
না, পরোটাই খাবো। একটু তাড়াতাড়ি খেয়ে নিলে লুচি খাই। আজকে তো ঘুমিয়ে গেছি, আর রাত করে খাবো না। শেষমেশ ডিসাইড করলাম লুচির লোভটা ত্যাগ করি, করে পরোটাই খাই। মাই বেলে দিচ্ছে, আর এখানে একটা তরকারিও করেছে হালকা করে, কুমড়ো দিয়ে আলু দিয়ে ছক্কা টাইপের মটরশুঁটি দিয়ে, সেটাই হবে। আর আজকে এই ছোট্ট সে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, কারণ আর সেরকম কিছু দেখানোর নেই। খেয়ে দিয়ে ব্যাস আমি আর মা বসে বসে গল্প করি। আর রাতে মায়েরও ঘুম কম, আমারও ঘুম কম, 14 বার উঠি আর দুজনে একটু একটু গল্প করি, আবার ঘুমিয়ে পড়ি, এই কীর্তি করি। তাই জন্য রাতটা অত বেশি একা একা লাগে না, মা আছে বলে। দেখা যাচ্ছে পরের ব্লগে। আজকে যদি তোমাদের ভালো লাগে জানো কি করতে হবে। টাটা, গুড নাইট।